সো ফাইনালি দেখতে দেখতে সেই জায়গায় এসে একদিন পর বার্থডে সেলিব্রেশনের দিন ছিল, আর ওই দিনই সকালবেলা আমরা বের হয়ে গেছিলাম। এই তো দূরে দেখা যাচ্ছে যে এই পাহাড়টা দেখতে একদম টুপির মতো, সো হ্যাট যেটাকে বলে, আর এই জন্য নরওয়েজিয়ানকে এই পাহাড়ের নাম বলে যে টরঘ্যাটেন। আর এই পাহাড়ের মাঝখানে একটা ফুটা আছে যেটা দিয়ে আপনি এক পাশ থেকে আরেক পাশে যেতে পারেন। ফুটা বলতে কেমন জানি উইয়ার্ড লাগছে, বাট বাংলা তো এটাই আই থিঙ্ক। সো যাই হোক, আমার কোনো কিছু খারাপ লাগলে আই এম সরি। আর এই তো গাড়িতে আমার নরওয়েজিয়ান ফ্রেন্ডের বাবা, আমি, বোন আর নরওয়েজিয়ান ফ্রেন্ডের বাবা দেখাচ্ছিল যে আশেপাশে কোথায় কি আছে। উনি এই সিটিতে বড় হয়েছে, ওনার সিটি এইটা, কোন স্কুলে পড়ছে। তারপর হাইকিং টাইকিং করতে করতে আমি তো উপরে উঠে আসছি। আমি আসলে সবাই হাইকিং করে উপরে চলে আসছে আর আমি আসতেই পারি নাই, কারণ আমি এত বেশি সিক ছিলাম। আমি জাস্ট হাঁপাচ্ছিলাম আর উঠছিলাম। সো আমরা এক পাশ দিয়ে উঠে আর এক পাশে দিয়ে বের হচ্ছিলাম। এই তো ওই পাশ দিয়ে উঠে এই পাশ দিয়ে গর্ত দিয়ে বের হয়ে নিচে নামছিলাম। আর টুকটাক ক্লিপ নিচ্ছিলাম ওদের ছবি তোলার ইয়েতে। আমি আমার টুকটাক ভিডিও আর ছবি আসলে খুব একটা তুলতেই পারি নাই। আর এত গরমও ছিল, 30 ডিগ্রি সেলসিয়াস ছিল। নরওয়েতে এত গরম সহজে থাকে না, বাট ওই দিন অনেক গরম ছিল। আসলে ওই হলিডে টাইমটা পুরোটাতেই আসলে গরম ছিল। তারপর আমাদের আবার পার্টি ছিল বিকালবেলা, তাড়াতাড়ি এখান থেকে গিয়ে হাইকিং টাইকিং হাঁটাহুটা শেষ করে গিয়ে আর রেডি হয়েই তো পার্টিতে আসছি। সো উনি অ্যানাউন্স করছিল যে পার্টিতে কি কি ফুড আছে, আর হচ্ছে নরওয়েজিয়ানরা এভাবেই পার্টি অর্গানাইজ করে। ওনাদের ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড সার্কেল যত যা আছে সবাইকে বার্থডে পার্টিতে ইনভাইট করেছিল। আর আমি যেহেতু হালাল ছাড়া খাই না, আমার জন্য হালাল খাবার অর্ডার করছিল। সো থ্যাংক ইউ সেজন্য। তারপর এই তো এই সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি আসলে এইখানে একটা কেবিন নিয়ে থেকেছিলাম। এইখানে নরওয়েজিয়ানদের হিস্ট্রি হিসাবে যে সব কিছু এই বাড়িগুলোতে করা, এবং খুবই সুন্দর কিউট কিউট কেবিনগুলো। আমার একটা পুরো কেবিন ছিল, এখানে আমি ছিলাম। ছোট্ট কিচেন অ্যান্ড এভরিথিং। যদিও বাইরে বাইরে খাওয়া হয়েছে, বাট আমি এখানে আসলে রান্না করেছি ভাত। আমি বাঙালি, আমি ভাত ছাড়া থাকতেই পারে না। আমার মনে হয় যে একবেলা আমাকে ভাত খেতেই হবে, বাট সামটাইম ভাত ছাড়াও থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম মনে হয় যে আমার ভাত খেতেই হবে। এই জায়গাটা এত সুন্দর ছিল, এখানে 3 রাত ছিলাম। আর ভিডিও করছিলাম পার্টি শেষ করে। এই যে রাতের 9টা কি 10টা বাজে, কে বলবে রাতের 10টা। আর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই সময় তখন হয়তো বা রাতের বাজে 11:30 কি 12টা। সো তখন আমি এই ক্লিপগুলো নিচ্ছিলাম যে এই জায়গাটা দেখতে কেমন, আমি কোথায় থেকেছিলাম। এইগুলো হচ্ছে ক্যাম্পিং। নরওয়েতে এই ধরনের ক্যাম্পিং প্লেস আছে যেখানে মানুষ নিজেদের ছোট ছোট কেবিন রেন্ট নিয়ে থাকে। সো আর এই যে এই জিনিসগুলো, এগুলো সব নরওয়েজিয়ান হিস্ট্রিক্যাল থিং। ওরা খুবই সুন্দর করে এই ক্যাম্পিং এরিয়াটা করেছে, আমার এত কিউট লেগেছে। আর আমি এগুলো আসলে এই যে পুরোনো দিনের ওদের আসবাবপত্র সব কিছু এই ক্যাম্পিংয়ে আছে, ওরা আসলে এরকম সুন্দর করে সাজায় রাখছে। এত সুন্দর লাগছিল এই জায়গাটা। যদিও টয়লেট আসলে রুমের সাথে ছিল না, আমাদের কেবিনের পিছনে ছিল টয়লেট। সো আমি আসলে ওইটাতে একটু ইতস্তত বোধ করেছি, কারণ অনেকেই একটা টয়লেট ইউজ করে, একটা শাওয়ার ইউজ করে। ওইখানে আসলে অনেকগুলো ছোট ছোট কেবিন ছিল আর একটা টয়লেট ছিল, মানে 2টা টয়লেট 2টা শাওয়ারের, একটা ছেলেদের একটা মেয়েদের। বাট তারপরও ওইটা একটু কষ্ট হয়েছে, বাট তারপরও সব মিলে খুবই সুন্দর সময় কেটেছে। এর মাঝখানে তো আমি সিক ছিলাম, বাট তারপরও ঘোরাঘুরি আমার বন্ধ হবে না। আমার জীবন এরকমই, রাতের 1টার সময় 12টার সময় আমি এই ভিডিওগুলো করছি। কে বলবে যে এগুলো 1টা 2টার সময়? বাট না, এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও ছিল। আমরা ওই দিন আসলে চলে যাচ্ছিলাম। সো আমি ভাবলাম সকালবেলা উঠেছি, সো আমি এই যে এই কেবিনে ছিলাম, এই কেবিনের একটু ভিডিও করে। সামারে আসলে নরওয়েতে দিন কি আর রাত কি সব দেখতে একই রকম, কারণ 24 আওয়ার ডে লাইট থাকে, বিশেষ করে নর্থ সাইডে। আর এই তো এই কেবিনে ছিলাম, কিউট চুলা টুলা সব কিছু, একটা রুম, এখানে একটা, এখানে টিভি, বসে থাকার জায়গা অ্যান্ড এই আর কি। আর এই ছবিগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে হ্যান্ডমেড। মানে হ্যান্ডমেড বলতে হচ্ছে রং তুলি দিয়ে ওরা আঁকে নাই, ওইটা সুই সুতা দিয়ে হ্যান্ডমেড ছবি ওরা কি বলে এরকম করে ফ্রেম করেছে। এগুলো হচ্ছে হ্যান্ডমেড সব কিছু। আর এই তো আমি এই রুমে ছিলাম।
আর বেডটা এত ছোট ছিল, এক পাশ থেকে রাতের বেলা আরেক পাশ হতে গেলে মনে হচ্ছিল পড়ে যাবো। আর এই তো সেই বিখ্যাত পাহাড়ের ছবি ওদের এলাকায়, এটা খুবই ফেমাস। অনেকে সামারে এখানে আসলে ঘুরতে আসে। সো সবাই আশা করি আমার ভিডিও দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে। আর আমার ফেসবুক পেজের নাম জুনুন এবং সেম নাম আমার ইউটিউব চ্যানেলের। আর সবাই আমার জন্য অনেক দোয়া করবেন অ্যান্ড সবাইকে আল্লাহ হাফেজ। অ্যান্ড এখানেই সব কিছু। আল্লাহ